This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ঘোলায় বিজেপির পার্টি অফিস নির্মাণ ঘিরে ধুন্ধুমার। বিজেপির পার্টি অফিস তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকারি জায়গায় পার্টি অফিস তৈরির অভিযোগ। আরো ডিটেলে জানবো অনন্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। অনন্ত, দেখো, ভোলা তালবান্ধা এলাকায় রাস্তার ধারে একটি পার্টি অফিস করতে সকালবেলা আছে 8টা-9টা নাগাদ বিজেপির কর্মীরা, তখন তৃণমূল কর্মীরা ছুটে আসে। তারা অভিযোগ করে যে জায়গাটায় তারা পার্টি অফিস করছে সেটা সরকারি জায়গা। এরপর দুপক্ষের বাদানুবাদ শুরু হয়। তারপরে হাতাহাতির পরে এরপরে পুলিশ, তারপরে মারামারি শুরু হয়ে যায়। এরপরে পুলিশ আসে, পুলিশকে ঘিরে বিজেপি বিক্ষোভ দেখাতে থাকে, পথ অবরোধ করে বিজেপি। এরপরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ আনে। 2 জন আহত হয়েছে, তাদেরকে ঘোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসার জন্য। তবে এই মুহূর্তে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে, ঘোলা থানার পুলিশ রয়েছে, নিউবারাকপুর থানার পুলিশ রয়েছে। তবে এই ঘটনায় যাতে আর কোনো রকম উত্তেজনা না ছড়ায় তার জন্য পুলিশ নজরদারি রেখেছে। বিজেপির অভিযোগ যে তারা বুঝতে পারছো অনন্ত, তুমি নজর রাখো। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা এখানে ইউনিয়ন চালায় তাদের ওপারে ওদের পার্টি অফিস আছে। আমরা এখন করতে যাওয়ার কারণে ওরা আমাদের কর্মীদের উপর মারধর করে পরের খবর মালবাজার থেকে আসছে। সেখানে পাট ক্ষেত থেকে উদ্ধার কিশোরীর মৃতদেহ, গলায় ওড়না জড়ানো দেহ উদ্ধারের চাঞ্চল্য। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল কিশোরী। আজ সকালে বাড়ির কাছে পাট ক্ষেতে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কিভাবে মৃত্যু হয়েছে, কি কারণ, পুলিশ কি বলছে, সব ডিটেল আমাদের রিপোর্টার রনি চৌধুরী জানাবেন। রনি, দেখো, যেমনটা জানা গিয়েছে মেটলি ব্লকের এই ঘটনা এবং মাল মহকুমার বিধাননগর এলাকায় একটি পাট ক্ষেতের মধ্যে এই নাবালিকার মৃতদেহ সকালবেলা এলাকাবাসী দেখতে পায়। যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল সেই নাবালিকা এবং বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এবং তার সঙ্গে এলাকারই কোনো এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তবে আজকে সকালবেলা যখন মৃতদেহটি দেখতে পায় এলাকাবাসী, তখন কিন্তু গলার মধ্যে ওড়না পেঁচানো ছিল এমনটা জানা যাচ্ছে এবং ঘটনাস্থলে কিন্তু পুলিশ পৌঁছেছে এবং যেমনটা মনে করা হচ্ছে যে খুন করা হয়েছে সেই কিশোরীকে। তবে ধর্ষণ হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে এলাকাবাসীর দাবি ধর্ষণ হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক পৌঁছেছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো প্রকাশ্যে পুলিশ আধিকারিকরা কোনো মন্তব্য করেননি এবং তারা কিন্তু এখনো মন্তব্য করতে চাইছেন না। তুমি নজর রাখো রনি। তৃণমূলের 21শে জুলাই এর আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী। আজ দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী। দুর্গাপুরে প্রায় 5,000 কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। তালিকায় রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইনের উদ্বোধন, বাঁকুড়া ও পুরুলিয়া সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের সূচনা, রঘুনাথপুর মেজিয়া ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের একটা অংশের সূচনা হবে, কয়েকটি রেলওয়ে ওভারব্রিজ উদ্বোধন হবে, কয়েকটি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বঙ্গে আসার আগেই শাসক দলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে। মানুষের বিশ্বাস বিজেপি উন্নয়ন করতে পারে। পশ্চিমবঙ্গ সফরের আগে এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী। রাতেই প্রস্তুতি দেখতে দুর্গাপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী সভাস্থল ঘুরে দেখেন বালুরঘাটের সাংসদ। আমরা সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। বঙ্গে আসতে আর কিছু সময় বাকি রয়েছে, কিন্তু তার আগেই শাসক দলকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ।
এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। আপনি সেই পোস্ট কি দেখেছেন? প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন যেখানে তৃণমূলের অপশাসনে পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা হয়েছে। আশ্চর্যজনকভাবে এবার বাংলায় করছেন, বাংলায় পোস্ট করে উনি বাংলায় আসছেন ভালো কথা, কিন্তু উনি যদি আসামে চলে যেতেন তাহলে হেমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষায় কথা বলার জন্য ওকে বাংলাদেশি বলে নরেন্দ্র মোদীকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিল। যে জায়গায় গোটা ভারতবর্ষকে বিজেপি আজকে নিয়ে গেছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, তারপর এই পোস্ট সবচেয়ে হাস্যকর যে নরেন্দ্র মোদী নিজে বুঝতে পারছেন ওনার জনসভায় লোক আসবে না। লকেট চ্যাটার্জিকে দেখলাম বাজারে বাজারে গিয়ে লিফলেট বিলি করতে, মোদীজি আসছে আপনারা আসবেন। ইন্টেলিজেন্সের কাছে খবর আছে যে এই সভায় লোক হবে না, তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত টুইট করে লোক আসার জন্য আবেদন করতে হচ্ছে। এইরকম কাতর করুণ পরিস্থিতি এর আগে ভারতীয় জনতা পার্টি কোনোদিনও দেখা যায়নি। এই অপদার্থ রাজ্য বিজেপির নেতৃত্বের হাতে পড়ে আজকে 18 থেকে 12টা সাংসদ হয়েছে, আগামী দিন শূন্যে পরিণত হবে। বিজেপি বুঝতে পেরেছে যে এই রাজ্য নেতৃত্ব দিয়ে হবে না, তাই নরেন্দ্র মোদী নিজেই কাতর আহ্বান জানাচ্ছেন যাতে ওনার সবাই মানুষ আছে, কিন্তু যারা বাংলার আবাসের টাকা বন্ধ করেছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, তাদেরকে বাংলা প্রত্যাখ্যান করে। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর পোস্ট নিয়ে শাসক দল কি মনে করছেন আমরা জানার চেষ্টা করেছিলাম, আমরা এই কারণে কথা বললাম অরূপ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আসার আগে বিজেপির মধ্যে কি চলছে সেই বিষয়টা অবশ্যই আমরা জানার চেষ্টা করেছি আমরা, কারণ বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন বঙ্গে তারা কি জানতে চাইছেন। কারণ 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে কিন্তু আজ বঙ্গে মোদী আসছে। আজ দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা রয়েছে। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী, আর দুর্গাপুরে প্রায় 5,000 কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম কিসের উদ্বোধন হতে চলেছে এবং শিলান্যাস হবে। তালিকায় রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইনের উদ্বোধন, বাঁকুড়া ও পুরুলিয়া সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের সূচনা এবং বেশ কিছু শিলান্যাসও রয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএর সরকার কেন্দ্রে চলেছে, এই সরকার কোনো বিমাতৃসুলভ আচরণে বিশ্বাস করে না। কোনো রাজ্য যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে সরাসরি একমাত্র কেন্দ্র বিরোধিতার পথ বেছে নেয়, বিভিন্ন সময় ব্যক্তিগত স্তরেও যদি দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, ভারত সরকার পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রত্যেক রাজ্য যাতে এই উন্নয়নের স্পর্শ পায় এবং একটা ইনক্লুসিভ গ্রোথের লক্ষ্যে আজকে কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সভায় নয়, দিল্লি গেলেন দিলীপ ঘোষ। জেপি নাড্ডার ডাকে দিল্লিতে দিলীপ ঘোষ। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন বঙ্গ রাজনীতিতে ঘুরছিল যে দিলীপ ঘোষ কোথায় যাবেন। তিনি কি দুর্গাপুরে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে সেখানে যাবেন? শেষ পর্যন্ত জানা গেল না, তিনি দিল্লি যাচ্ছেন জেপি নাড্ডার ডাকে সাড়া দিতে। দিল্লি যাওয়ার আগে এয়ারপোর্টে পৌঁছে ঠিক কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এর আগে আপনাদের মনে থাকবে যখন প্রধানমন্ত্রীর এই সভা নিয়ে দিলীপ ঘোষকে TV9 বাংলা প্রশ্ন করেছিল, তখন সেই সময় দিলীপ ঘোষ বলেছিলেন যে আমি যাব, কর্মীরা আমাকে ডেকেছেন, কর্মীদের সঙ্গে বসে আমি প্রধানমন্ত্রীর কথা শুনব, কিন্তু মঞ্চে থাকবো না, কারণ আমাকে কর্মীরা বলেছিলেন। কিন্তু এখন দিলীপ ঘোষ দিল্লি যাচ্ছেন, কারণ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু কি কারণে যাচ্ছেন, মানে তাকে ডেকে পাঠার পিছনে কি কারণই বা থাকতে পারে? এ নিয়ে অনেক জটিলতা, অনেক প্রশ্ন, উত্তর নেওয়ার চেষ্টা করি। আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, দেখো যা জানা যাচ্ছে তাতে দিলীপ ঘোষকে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব তিনি ডেকে পাঠিয়েছেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং মনে করা হচ্ছে সাম্প্রতিককালে দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করেছেন তাতে বিজেপি খানিকটা বিড়ম্বনায় পড়েছে কখনো কখনো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত
ক্লিন চিট দিয়েছেন দিলীপ ঘোষ, এরকম চর্চা বিজেপির অভ্যন্তরেই রয়েছেন। সেই সমস্ত বিষয় নিয়ে ধোঁয়াশা কাটানোই হয়তো আজকের এই বৈঠকের পিছনে অন্যতম কারণ বলেই মনে করছেন বিজেপির একাংশ। আর একাংশ ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কোনো কথা বলতেই নারাজ। সুকান্ত মজুমদার গতকালের মতো আজও জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে যা বলার বলবেন। আর তবে সূত্র মারফত যা জানা যাচ্ছে যে সাম্প্রতিককালে দিলীপ ঘোষের একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দেওয়ার যে মন্তব্য, তা ঘিরেই দলের অন্দরে যে চর্চা শুরু হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই সমস্তই হয়তো কাটানোর বার্তা আজকে জেপি নাড্ডা দিতে পারেন দিলীপ ঘোষকে। আর সেরকমটাই এখনো বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তবে বিজেপির কোনো নেতৃত্বই এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। এখন দেখার বিষয় জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক হয় নাকি আরো কোনো নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠক হয়, সেদিকেই নজর রয়েছে। অবশ্যই অবশ্যই দিল্লিতে নজর থাকবে। ধন্যবাদ প্রদীপ্ত। সৌমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আপনার প্রশ্ন করার অধিকার আছে, প্রতিক্রিয়া চাওয়ার অধিকার আছে, আমারও প্রশ্নের উত্তর না দেওয়ার একটা অধিকার আছে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন। সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। ওয়াকিবহাল দুর্গাপুর নিয়ে অবশ্যই কিছু না কিছু কথা তার থাকবে, এবং বিশেষত দুর্গাপুরকে যারা শেষ করছে, একটা সিম্পল একটা উদাহরণ ধরুন না কেন, এই যে নেহেরু স্টেডিয়ামে খেলা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী সভা হচ্ছে, সেই নেহেরু স্টেডিয়াম সেলে স্টেডিয়াম। আপনি খোঁজ নিন তো লোকাল মানুষের কাছে যে এখন কারা সেই স্টেডিয়ামটা দখল করে থাকে। তৃণমূলের লোকেরা দখল করে থাকে। তৃণমূলের লোকেরা সেখানে তাদের মৌরুষি পাট্টা চালায়। এই স্টেডিয়ামে কপিল দেব, সচিন তেন্ডুলকর পর্যন্ত এসে একসময় খেলে গেছেন, দেখে গেছেন। তা তাহলে এই বাজে অবস্থা কেন? কে করেছে? তৃণমূল কংগ্রেস যত ঢুকবে তত এরকম হবে। তৃণমূল কংগ্রেস যেখানে ঢুকবে, কলেজ, শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, অর্থনীতি, সব কিছুতেই রাজ্যকে পেছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এমন একটি ইঞ্জিন যেটা নেগেটিভ রান করে, পেছন দিকে যায়। আপনি হিটকো নিয়ে আজকে একটা পোস্ট করেছেন, হিটকোর সেন্ট্রালাইজড ফান্ড নিয়ে। দেখুন, হিটকোর যে প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী একা একা উদ্বোধন করছেন, সেই ফান্ডে কেন্দ্র সরকারের কতটা অবদান আছে। 7 কোটি, রাজ্য সরকার 13 কোটি দিচ্ছে, কেন্দ্র সরকার কিন্তু 7 কোটি দিচ্ছে, কিন্তু কেন্দ্রের কোথাও নাম নেই। যদি অর্ধেক নামও থাকে তো অর্ধেক নামটা তো থাকা উচিত কেন্দ্র সরকারের। 250 কোটি টাকা কেন্দ্র স্মার্ট সিটি প্রকল্পে পশ্চিমবঙ্গকে দিয়েছে, কেন্দ্রের কোনো নামই নেই। হয় এর অথচ আপনারা বলেন ফেডারেল স্ট্রাকচারে কি শুধু কেন্দ্র রাজ্য স্বার্থ দেখবে বা রাজ্যের অংশ দেখবে? রাজ্য কেন্দ্রের অংশ দেখবে না? রাজ্য কি কেন্দ্রের টাকা যে পাচ্ছে সেই টাকার জন্য কেন্দ্রকে তার কেন্দ্রের নাম, প্রধানমন্ত্রীর নাম মাননীয়, আমার কাছে তো খবর যে আমাদের যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী তো ডিনাই করেছেন, বলছে না, প্রধানমন্ত্রীকে আমরা দেবো না, অথচ টাকা নেব। কিন্তু আজকে আবারও সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, বারবার আসছে, এই জন্য আমরাও বারংবার প্রশ্নটা তুলছি। কারণ প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ, দিল্লি গেলেন দিলীপ ঘোষ। জেপি নাড্ডার ডাকে দিল্লিতে দিলীপ ঘোষ। জয়প্রকাশ মজুমদার কিভাবে দেখছেন বিষয়টিকে শুনবো। কি অদ্ভুত পার্টি! আমি আপনাদের এখানে বারবার বলেছি যে আর পলিটিক্যাল পার্টি নেই, এটা একটা সার্কাস পার্টি হয়ে গেছে। যে ট্রাপিজের খেলা হবে, জোকারটা আসছে কি আসছে না, এইরকম একটা পরিস্থিতি এই বিজেপি পার্টির মধ্যে। তাই জন্য দেখবেন সারাদিন আলোচনাটা ওটাই হবে, প্রধানমন্ত্রী নয়, দিলীপ ঘোষ কোথায় গেলেন।